চলুন আজ সংক্ষেপে জেনে নিই পাথর মানুষের রহস্য গল্পটা নিয়ে। আচ্ছা, গল্পটা হলো নীলশিলা পাহাড়ের এক ভয়ঙ্কর অভিশাপকে নিয়ে, যেখানে এক সাংবাদিক রহস্যের পেছনে ছুটতে গিয়ে নিজেই তার একটা অংশ হয়ে যায়। তো এখানে মূল বিষয়টা কি? প্রথমত, মহেশডাঙ্গা গ্রামের কাছে এই নীলশিলা পাহাড়কে ঘিরে একটা অদ্ভুত আতঙ্ক কাজ করে। গ্রামবাসীদের বিশ্বাস, যেই ওই পাহাড়ের গুহায় যায় সে নাকি জীবন্ত পাথর হয়ে যায়। তো আর্য নামের এক সাংবাদিক ভাবল এটা একটা কুসংস্কার, আর সে চলল সত্যিটা জানতে। কিন্তু তার গাইড ভোলানাথ তাকে একটাই কথা বলে সাবধান করেছিল, রাত হলে ওরা নড়ে। দ্বিতীয়ত, গুহার ভেতরে আর্য যা দেখল তা শিউরে ওঠার মতো। শয়ে শয়ে মানুষের পাথরের মূর্তি দেখে মনে হচ্ছিল যেন ভয়ে জমে গিয়ে ওরা পাথর হয়ে গেছে। আর ঠিক তখনই সে একটা ফিসফিসানি শুনতে পায়, ফিরে যা, না হলে তুইও আমাদের মতো হয়ে যাবি। আসলে বহু বছর আগে এক তান্ত্রিক অমর হওয়ার লোভে মানুষের আত্মাকে এভাবেই পাথরের মধ্যে বন্দি করে রেখেছিল। আর সবশেষে আর্য যখন বুঝতে পারল যে তার নিজের শরীরটাও আস্তে আস্তে পাথর হতে শুরু করেছে, সে পালানোর জন্য মরিয়া হয়ে উঠল। কোনো মতে সে গুহা থেকে বেরিয়ে আসে ঠিকই, কিন্তু ততক্ষণে তার ডান হাতটা পুরোপুরি পাথর হয়ে গেছে। মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা ভূতের গল্প না, এটা আসলে একটা অভিশপ্ত জায়গায় আটকে পড়া কিছু আত্মার মুক্তির জন্য এক করুণ আকুতি।